Hello friends, welcome to our channel. Here we discuss about English language for the students of West Bengal Board of Education from class 5 to 10. In this video we are going to discuss Bliss English textbook for class 9. Chapter 1 The Tales of Bhola Grandpa Part 2 Bliss English textbook for class 9. আগের দিন আমরা পড়েছিলাম ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট লেসন টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। তো তার প্রথমের অংশ আমরা পড়েছিলাম কিছুটা। আজ আমরা চলে যাচ্ছি সেই টেলস অফ ভোলা গ্র্যান্ডপারই সেকেন্ড অংশে, পরের অংশে আই রিমেম্বার এই অংশ থেকে পেজ নাম্বার 3-তে। লেটস স্টার্ট, চলো শুরু করা যাক। I remember another funny incident about Bhola Grandpa. আমি মনে করতে পারি আর একটি মজার ঘটনা। রিমেম্বার মানে মনে করা, অ্যানাদার মানে অন্য বা আরেকটি, ফানি মানে মজার, ইনসিডেন্ট মানে ঘটনা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু সম্পর্কে, রিলেটেড বাই মাই ফাদার আমার বাবার সঙ্গে সম্পর্কিত, রিলেটেড সম্পর্কিত বা যুক্ত। ইট হ্যাড বিন আ রেনি আফটারনুন এটা ছিল একটা বর্ষার বিকেল। ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট মানে হলো খুব উত্তেজনা, ওয়াইল্ড উইথ অর্থাৎ বন্য উত্তেজনায়, খুব বেশি উত্তেজিত হয়ে। টোল্ড মাই ফাদার আমার বাবাকে বলেছিল, অ্যান্ড হিজ ফ্রেন্ডস আর তার বন্ধুদেরকে, দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস যে সে একদল ডাকাত দেখেছে। দে ওয়ার ওয়েরিং আ লার্জ বক্স তারা পুচ্ছিল, বের মানে পোতা, দে ওয়ার বেরিং তারা পুচ্ছিল, a large box একটি বড় বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড্রনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ একটা বালিয়াড়ির নিচে সমুদ্রের তীরে আমাদের গ্রামের কাছেই। স্যান্ড্রন মানে বালিয়াড়ি। তো অ্যাট ওয়ান্স খুব তাড়াতাড়ি মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস আমার বাবা আর তার বন্ধুরা স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। লুকিং ফর মানে খোঁজা, স্টার্টেড লুকিং ফর খুঁজতে শুরু করেছিল দ্য হিডেন ট্রেজার। হিডেন মানে লুকায়িত, ট্রেজার মানে হলো সম্পদ, লুকানো সম্পদ খুঁজতে শুরু করেছিল। ইভিনিং পাস্ট অন টু নাইট সন্ধে গড়িয়ে রাত্রি হলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস চাঁদের আলো আসতে থাকলো মেঘ থেকে। আ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং একদল খ্যাকশিয়াল ডাকছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট মধ্যরাত্রি প্রায় গড়িয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এই সময়, অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এই সময়, ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু কনফেসড দ্যাট স্বীকার করলো যে, কনফেসড মানে স্বীকার করা, যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার সত্যি সত্যি কোনো সম্পদ সেখানে ছিল না। ইট ওয়াজ অল আ ড্রিম এটা কেবলমাত্র একটা স্বপ্ন ছিল। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ যেটা তিনি দেখেছিলেন তার মধ্যাহ্নকালীন ঘুমের সময়। ন্যাপ মানে হলো ছোট্ট ঘুম, যেটা আমরা দুপুরবেলায় খাওয়ার পরে নিয়ে থাকি, দিনের ঘুম। নেক্সট, ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস একদা ভোলা দাদুর এক খুব বড় রোমাঞ্চকর ঘটনা ঘটেছিল সুন্দরবনে। ইন দোজ ডেজ সেই সমস্ত দিনে রয়্যাল বেঙ্গল টাইগার্স
freely roamed the dense jungles. সেই সমস্ত দিনে রয়্যাল বেঙ্গল বাঘেরা ফ্রিলি রোমড, মুক্তভাবে ঘুরে বেড়াতো। রোমড মানে ঘুরে বেড়ানো। দ্য ডেন্স জঙ্গল, ঘন জঙ্গলে, অফ দ্য সুন্দরবনের। পিপল টুক কেয়ার to move about only in groups, particularly after sundown. মানুষজন কেবলমাত্র দলেই বাইরে যেত, দলেই বের হতো, পার্টিকুলারলি মানে বিশেষ করে আফটার সানডাউন, সূর্যাস্তের পরে। One evening, একদিন সন্ধেবেলায়, ভোলা গ্র্যান্ডপা was returning from the weekly market. ভোলা দাদু ফিরছিলেন সাপ্তাহিক বাজার সেরে। সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স, হঠাৎ করে, এক দূরত্বে। সাডেনলি মানে হঠাৎ করে, ডিস্টেন্স মানে হলো দূরত্বে, একটু দূরত্বে, অফ অ্যাবাউট 5 years, কতটা দূরত্ব না 5 গজ দূরত্ব, বিহাইন্ড হিম তার পেছনে। সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 years behind him, হঠাৎ করে তার পেছনের 5 গজ দূরে, he heard a howl of Royal Bengal tiger, সে শুনতে পেল, শুনতে পেয়েছিল, a growl of Royal Bengal tiger, এক রয়্যাল বেঙ্গল বাঘের গোগানি। ভোলা গ্র্যান্ডপা turned and found the bright gaze of the tiger on his face. ভোলা দাদু ঘুরে দেখলো, ঘুরলো এবং and found এবং দেখলো, the bright gaze, উজ্জ্বল দৃষ্টি তার দিকে, of tiger বাঘের, on his face তার মুখের দিকে। ভোলা গ্র্যান্ডপা instantly climbed up a nearby banyan tree. ভোলা দাদু ইনস্ট্যান্টলি, দ্রুত, তাড়াতাড়ি, ক্লাইম্বড, উঠে পড়ল, আপ, চড়ে উঠল আর কি, অ্যাট আ নিয়ার বাই বানিয়ান ট্রি, একটি কাছের বট গাছে। দ্য টাইগার রোমড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 times. বাঘটি তখন কি করলো? রোমড, ঘুরল, অ্যান্ড সার্কেলড, আর চারপাশে প্রদক্ষিণ করল, দ্য ট্রি, গাছটির, অ্যাবাউট 100 times, 100বার। দেন ইট সেটেলড ডাউন আন্ডার এ ব্রুশ উইথাউট টেকিং ইটস আই অফ হিম। তারপর সেটেলড ডাউন মানে স্থির হয়ে বসে পড়া, তারপর এটি স্থির হয়ে বসে পড়ল আন্ডার এ ব্রুশ, একটি ঝোপের আড়ালে, ব্রুশ মানে ঝোপ, উইথাউট টেকিং ইটস আইজ অফ হিম, তার দিক থেকে চোখ না সরিয়ে। উইথ নাইটফল, রাত্রি যত পড়তে থাকলো, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, তখন বন হয়ে গেল খুব অন্ধকার আর নিস্তব্ধ। ভোলা গ্র্যান্ডপা কুড hear the tiger beating its tail on the dry leaves. ভোলা দাদু শুনতে পাচ্ছিল যে বাঘটি তার লেজ, টেল মানে লেজ, মারছে, বিটিং মানে মারা, লেজ মারছে, অন ড্রাই লিভস, শুকনো পাতায়। আওয়ার্স পাস্ট, ঘন্টা চলে গেল। ডন ব্রোক উইথ দ্য কোয়িং অফ ডাভস। ডন ব্রোক, ডন মানে হলো, ডন মানে ভোর, ব্রোক, ডন মানে ভোর, ব্রোক মানে ভোর হলো, উইথ দ্য কোয়িং অফ ডাভস, ঘুঘু পাখির ডাকে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নিচে নেমে এলো। There was a group of men on a mount a little away. সেখানে একদল মানুষ ছিল, মাউন্ট মানে হলো ঢিপি, ঢিপির ওপর, একটা উঁচু ঢিপির ওপর একদল মানুষ ছিল, একটু দূরে, লিটল অ্যাওয়ে মানে একটু দূরে।
Bhola Grandpa climbed the mount and requested the first man he saw for some water to drink. ভোলা দাদু climbed the mount, সেই ডিপিটায় চড়ল, and requested এবং অনুরোধ করল the first man, প্রথম মানুষটাকে, he saw, যাকে সে দেখতে পেয়েছিল, for some water to drink, কিছুটা জল দিতে, তার পান করার জন্য। The man had seen the tiger waiting. মানুষটি বাঘটিকে দেখল অপেক্ষা করতে। He was much bewildered. সে হতবাক হলো, হতবুদ্ধি হয়ে গেল। What is your secret that you simply walked past the hungry beast and it did nothing? তোমার সিক্রেটটা কি, তোমার গোপনতাটা কি, যে তুমি সাধারণভাবে ওই ভয়ঙ্কর পশুটার কাছ থেকে, হাংরি বিস্ট, ক্ষুধার্ত পশুটার কাছ থেকে হেঁটে চলে এলে আর ও কিছু করলো না। তুমি হেঁটে চলে এলে ওর কাছ থেকে, কিন্তু ও কিছু করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো। The tiger was stretching its limbs and yawning. বাঘটি তখন স্ট্রেচিং, তার স্ট্রেচ করা মানে ছোড়া বা লম্বা করা, ইটস লিম্স, এর পেশিগুলোকে লম্বা করছিল, এর পেশিগুলোকে, অ্যান্ড ইয়ার্নড, আর কি করছিল, হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা, তারপরে ভোলা দাদু, রিমেম্বার্ড, মনে করতে পারলো, দ্য টাইগার, বাঘের কথা। তো এতক্ষণে ভোলা দাদুর মনে পড়লো বাঘের কথা। অ্যান্ড লুকড অ্যাট ইট, আর এটার দিকে সে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। ভোলা দাদু তো ভয়ে তার প্রায় জ্ঞান হারিয়ে ফেলছিল। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে বাড়ি এলো। ওকে, হাফ আ সেঞ্চুরি লেটার, হাফ শতাব্দী পরে, অর্থাৎ অর্ধ শতাব্দী পরে, ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, লেফট আস ফর এভার, আমাদেরকে সারা জীবনের জন্য, সব সময়ের জন্য ছেড়ে চলে গেল। ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়, অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে। হিজ 80 years old ওয়াইফ, তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী, লেমেন্টেড মাচ, লেমেন্ট মানে দুঃখ প্রকাশ করা, খুব দুঃখ প্রকাশ করেছিলেন। সি সেড উইথ এ সাই, সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিল, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, এই বৃদ্ধ মানুষ নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গেছেন। ওকে, অর্থাৎ তার স্ত্রীর কথা মতো সে শ্বাস নিতে ভুলে গেছে, তাই তিনি মারা গেছেন। এবার আমরা চলে আসি কিছু এক্সারসাইজ যেগুলো তোমাদের বইয়ে আছে। তার আগে যে অংশটা আমরা পড়লাম তার থেকে ওয়ার্ড নোটস চলো দেখি। রিমেম্বার মানে মনে করা, অ্যানাদার অন্য, ফানি মজার, ইনসিডেন্ট ঘটনা, রিলেটেড সম্পর্কযুক্ত, রেনি মানে বৃষ্টির দিন, এক্সাইটমেন্ট উত্তেজনা, গ্যাং অফ পাইরেটস ডাকাত দল, ব্যারিড পোতা, স্যান্ড্রনস পালিয়ারি, সিশোর সমুদ্র তীর, হিডেন লুক্কায়িত, ট্রেজার সম্পদ, পাস্ট পেরিয়ে যাওয়া, হাউলিং ডাক, কনফেসড স্বীকার করা, ন্যাপ দিনের ঘুম, অ্যাডভেঞ্চার রোমাঞ্চ, রোমড ঘুরে বেড়ানো, ডেন্স ঘন, পার্টিকুলারলি নির্দিষ্টভাবে, রিটার্নিং ফেরা, ডিস্টেন্স মানে দূরত্ব, হাউল মানে ডাক অর্থাৎ জ্যাকলের ডাক, ইনস্ট্যান্টলি খুব তাড়াতাড়ি, ক্লাইম্বড চড়া, সেটেল ডাউন বসে পড়া, বিটিং মানে মারা, ডন ভোর,
মাউন্ট মানে ঢিপি, রিকোয়েস্টেড মানে অনুরোধ করেছিল, বি ওয়েল্ডেড বুদ্ধিভ্রষ্ট হওয়া, স্ট্রেচ আড়মোড়া ভাঙা, লিম্প মানে পেশি, ইয়ার্ন মানে হাই তোলা, ব্রিথ মানে হলো শ্বাস নেওয়া। ওকে, আমরা কিছু ওয়ার্ড নোট দেখে নিলাম এখান থেকে। এরপরে আমরা চলে যাচ্ছি এক্সারসাইজে। এক্সারসাইজ 1, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে। ফার্স্ট, একের দাগে, ইন দ্য বকুল ট্রি দেয়ার লিভড। বকুল গাছে বাস করত ক্রোজ, মাঙ্কিজ, টাইগার, স্প্যারোজ। অফকোর্স উই অল নোজ ইট ইজ মাঙ্কিজ, আ ট্রুপ অফ মাঙ্কিজ। তো বিদ্যাগেরটা সঠিক উত্তর। অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল, উৎসব থেকে ফেরার পথে ভোলা গ্র্যান্ডপা টাইডলি হোল্ড অন টু দ্য 2 fingers of his grandson. A gang of pirates were bearing a large box, large bag, small bag. Of course, large box. 4. Bhola Grandpa was returning from the weekly market. Bhola Grandpa died at the age of 95. Next holo exercise 2. Answer the following question within 15 words. 15টা বাক্যের মধ্যে উত্তর লিখতে বলেছে। When did Bhola Grandpa let out a loud wail? কখন ভোলা দাদু চেঁচিয়ে উঠেছিল? কখন চেঁচিয়ে উঠেছিল তোমাদের কি মনে হয়? চলো উত্তরটা দেখি। Bhola Grandpa let out a loud wail when he realized that unknowingly his grandson's hand had slipped out from his hand. তো কি বলেছে? ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। ভোলা দাদু চিৎকার করে উঠেছিল। হোয়েন যখন, হি রিয়েলাইজড সে বুঝতে পেরেছিল, দ্যাট আননোয়িংলি যে অজান্তে, হিজ গ্র্যান্ডসন হ্যান্ড তার নাতির হাতটা, হ্যাড স্লেপড আউট বেরিয়ে গিয়েছিল, ফ্রম হিজ হ্যান্ড তার নিজের হাত থেকে। তার নিজের হাত থেকে যখন তার নাতির হাতটা বেরিয়ে গিয়েছিল। ওকে, এরপর আমরা নেক্সটটা দেখি। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। Where had the grandson found a cozy shelter? কোথায় তার নাতিটি একটা আশ্রয় খুঁজে নিয়েছিল? আমরা সকলেই জানি। কোথায় বলো? তোমরা সকলেই জানো, the grandson had found a cozy shelter under a cow's belly. Okay, next প্রশ্ন। What request did Bhola Grandpa make to the first man he saw on the mount? ভোলা দাদু প্রথম মানুষটি যাকে ডিপিতে দেখেছিল তাকে কি রিকোয়েস্ট করেছিল, কি অনুরোধ করেছিল? বলো। Bhola Grandpa made request of some drinking water to the first man he saw on the mount. Bhola Grandpa কিছু জল চেয়েছিল, খাওয়ার জল, সেই মানুষটির কাছে। শেষ প্রশ্ন। How old was Bhola Grandpa's wife when he died? লাস্ট প্রশ্ন আমরা দেখে নিই। How old was Bhola Grandpa's wife when he died? যখন ভোলার দাদু মারা যান তখন তার স্ত্রীর বয়স কত ছিল? তো Bhola Grandpa's wife was 80 years old when he died. Next, exercise 3. Answer the following questions within 25 words. Why was no real treasure found under the sand dunes? কেন কোনো সত্যি সত্যি সম্পদ খুঁজে পাওয়া যায়নি সেই
বালিয়াড়ির নিচে। No real treasure was found under the sand dunes, as Bhola Grandpa wrongly informed that he had seen a group of pirates were bearing a large box of treasure there. তো কোনো সম্পদ পাওয়া যায়নি কারণ ভোলা দাদু মিথ্যে বলেছিল। এবার What did the tiger do after Bhola Grandpa had climbed up the banyan tree? বাঘ কি করেছিল যখন ভোলা দাদু গাছে উঠে পড়েছিল? The tiger roamed and circled the banyan tree about 100 times when Bhola Grandpa had climbed up the banyan tree. Okay? যখন ভোলা দাদু ওপরে উঠে পড়েছিল তখন বাঘটি 100 বার ধরে সেই গাছের চক্কর কেটেছিল। এরপর সিদ্ধাগে What was the reason of Bhola Grandpa's death according to his wife? তার স্ত্রীর মতে ভোলা দাদুর মৃত্যুর কারণ কি? According to Bhola Grandpa's wife, he died because he must had forgotten to breathe. ভোলা দাদু মারা গেছিলেন কারণ তিনি নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গিয়েছিলেন। এরপর অ্যাক্টিভিটি 4 অর্থাৎ এক্সারসাইজ 4, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে এই বাক্যগুলির। তোমরা নিশ্চয়ই জানো মোড অফ ন্যারেশন বা ন্যারেশন চেঞ্জ হলো দু রকমের ন্যারেশন আমাদের কাছে আছে, একটা ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন। আমরা যাকে ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচও বলে থাকি। এখানে দেখো তোমাদের কয়েকটা ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, তোমাদের বলা আছে সেগুলো ইনডাইরেক্টে করতে হবে। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। ফার্স্ট সেন্টেন্স আমাদের কাছে আছে বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড, কমা ইনভার্টেড কমার মধ্যে আছে উইল ইউ কাম টুমরো। তো আমাদের এটা করতে হবে এরকম, বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম দ্য নেক্সট ডে। আমরা জানি টাইম আর প্লেসের পরিবর্তনে টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়ে যায়। এবার নেক্সট উত্তরে চলে যাই। পৌলমি সেড, কমা ইনভার্টেড কমার মধ্যে বলল আই অ্যাম ফাইন। তো এটা এরকম হবে পৌলমি সেজ দ্যাট সি ইজ ফাইন। The teacher said to the students, keep quiet. আমরা এইভাবে করতে পারি, the teacher ordered to the students to keep quiet. Next, my mother said to me, আমার মা আমাকে বলেছেন may your dream come true. তো এটা এরকম হবে my mother wished that my dreams might come true. নেক্সট, দ্য স্টুডেন্ট সেড, ছাত্ররা বলেছিল স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড, আমাদের খেলতে দিন মাঠে। তো এটা এরকম হবে দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড স্যার টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড, মাঠে খেলার জন্য। দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড স্যার টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড। ঠিক আছে, এই হলো অ্যাক্টিভিটি 4। এরপর দেখো বলেছে অ্যাক্টিভিটি 5, ইন ইচ অফ দ্য সেন্টেন্সেস, প্রত্যেক সেন্টেন্সে অফ দ্য ফলোয়িং প্যাসেজ, এই প্যাসেজে সাম আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আর ইউজড ইন অ্যান ইনকারেক্ট ম্যানার। আর্টিকেল প্রিপোজিশনগুলো ভুল ভাল দেওয়া আছে, আন্ডারলাইন দেম অ্যান্ড রিপ্লেস দেম উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান, তাদের দাগ দিতে বলেছে আর সঠিকটা আন্ডারলাইন করে সঠিকটাকে লিখতে বলেছে। ওকে, আমরা প্রথমে পড়ে নিই কি বলা আছে। অন অ্যান উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবোর্ড a boat. It was a moonlit night full
on stars. The boat was anchored up a great river. I was thrilled to see a beauty of nature. তো দেখো প্রথম সেন্টেন্সটা আছে অন আ উইন্টার নাইট। তো অন এখানে একটা প্রিপোজিশন। আই ওয়াজ অ্যাবোট আ বোট। ওকে, এখানে অন প্রিপোজিশনটা না করে আমরা বলবো ইন অ্যান উইন্টার নাইট। সময় বোঝাতে ইন হয়। নেক্সট দেখো সেকেন্ড সেন্টেন্সটা বলেছে ইট ওয়াজ আ মুনলিট নাইট ফুল। এখানে দেওয়া আছে অন স্টার্স। ফুল অন স্টার্স হয় না, ফুল এখানে আমাদের হবে অফ স্টার্স, ফুল অফ স্টার্স। দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড আপ আ গ্রেট রিভার। অ্যাঙ্কার্ড আপ না, অ্যাঙ্কার্ড অন, anchored on a great river. তো I was thrilled to see, thrilled to see. ওকে, এখানে এই টু প্রিপোজিশনটা ঠিকই আছে। দেখো সি আ বিউটি অফ নেচার, আ বিউটি অফ নেচার হয় না, এইখানে এই প্রিপোজিশনটা ভুল আছে। তো এখানে হবে দ্য, thrilled to see the beauty of nature. In an winter night, I was aboard a boat. It was a moonlit night full of stars. The boat was anchored on a great river. I was thrilled to see the beauty of nature. ঠিক আছে, এরপর দেখো অ্যাক্টিভিটি 6-এ বলেছে রাইট আ ডায়ালগ within 100 words on the need to ban the use of animals like tigers and lions as circus attracts. তো এটা একটা ডায়লগ লিখতে বলেছে তোমাদের, কিসের ওপর না, পশুদের সার্কাসে ব্যবহার বন্ধ করার ওপর একটা ডায়লগ লিখতে বলেছে। আর অ্যাক্টিভিটি 7-এ আছে রাইট আ স্টোরি উইদিন 100 words ইউজিং দ্য গিভেন হিন্টস। এই সমস্ত হিন্টগুলো দিয়ে একটা গল্প লিখতে। গিভ আ টাইটেল টু দ্য স্টোরি, এই গল্পের একটা সারনেমও দিতে বলেছে, একটা টাইটেল দিতে বলেছে। তো এই দুটো অ্যাক্টিভিটি আমরা পরের ভিডিওতে দেখব। আজকে অ্যাক্টিভিটি 5 পর্যন্ত হলো বা এক্সারসাইজ 5 পর্যন্ত হলো। পরের ভিডিওটিতে আমরা দেখব exercise 6. Okay, stay tuned for the next video. If you find our video fruitful, then like it, share it to your friends, and do subscribe and press the bell icon.